আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। তোমরা যারা ডিপার্টমেন্ট অফ ইংরাজি বিভাগের অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তো যারা যাদের সামনে পরীক্ষা সেশন হচ্ছে 2022 এবং 23, তো তোমরা যারা সেশন 2022 এবং 23 এর অনার্স ফার্স্ট ইয়ারের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রছাত্রী, তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন দেব। আর ইতিমধ্যে আমি ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের সাজেশন দিয়ে নিয়েছি, তোমরা সেগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে আমরা দেব ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন, আর অবশ্যই এই সাজেশন থেকে 100% তোমাদের কমন আসবে। তো চলো আমরা ইংলিশ রাইটিং স্কিলের সাজেশনটা দেখে নেই। আমরা ল্যাপটপের স্ক্রিনে চলে যাই। তাহলে আমরা চলে আসলাম ল্যাপটপের স্ক্রিনে। তো ডিপার্টমেন্ট অফ ইংলিশ অনার্স ফার্স্ট ইয়ার সেশন যারা 2022 এবং 23, যাদের সামনে পরীক্ষা। তো এখন আমরা সাজেশন দেব ইংলিশ রাইটিং স্কিলের, আর এটা শর্ট এক্সক্লুসিভ সাজেশন। আর প্রথমে আমরা দেখব পার্ট এ, তারপর দেখব পার্ট বি এবং তারপর দেখব পার্ট সি। তো চলো আমরা সাজেশনটি দেখে নিই। তাহলে প্রথম পার্ট এ, ব্রিফ কোশ্চেন উইথ অ্যান্সার। শুধুমাত্র পার্ট এ তে অ্যান্সার সহ মানে উত্তর সহ ব্রিফ কোশ্চেন গুলো দেওয়া আছে, আর পার্ট বি এবং পার্ট সি তে শুধুমাত্র কোশ্চেন দেওয়া আছে। আর তোমরা যারা পার্ট বি এবং পার্ট সি তে আলাদাভাবে কোশ্চেনের সাথে মানে অ্যান্সার গুলো চাও, তারা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা যদি আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদেরকে পার্ট বি এবং পার্ট সি তে আলাদাভাবে সেই প্রশ্নগুলোর প্রতিটা প্রশ্নের মানে অ্যান্সার সহ ভিডিও দেব। তো চলো আমরা পার্ট এ তে শুরু করছি। আর প্রথমে রয়েছে তোমাদের ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল। তো ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিলে পার্ট এ তে যেগুলো গুরুত্বপূর্ণ বা আসতে পারে, নাম্বার 1, এটা কিন্তু 100%, আর এই সাজেশনটি অবশ্যই তোমরা এ টু জেড শেষ করবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করবে ইনশাআল্লাহ। এখান থেকে তোমাদের পুরো 80 মার্কের অ্যান্সার, মানে 80 মার্কের কোশ্চেনটাই পুরো মানে অবশ্যই কমন পড়বে। নাম্বার 1, হোয়াট ইজ দ্য 5 স্টেপ রাইটিং প্রসেস। আর এখানে আমি শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলোই দেখে যাব। আর এর পরবর্তীতে তোমরা যদি চাও যে পার্ট এ তে এই অ্যান্সারগুলো সহ বাংলা অনুবাদ সহ ভিডিও দিতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি পার্ট এ তে এগুলোর আবার বাংলা অনুবাদ সহ ভিডিও দেব। আর এখন আমি শুধুমাত্র একটু দ্রুত পড়ানোর জন্য, দ্রুত দেখানোর জন্য আমি শুধুমাত্র মানে দ্রুত প্রশ্নগুলো দেখে যাব। নাম্বার 1, হোয়াট ইজ দ্য 5 স্টেপ রাইটিং প্রসেস। নাম্বার 2, হোয়াট ইজ মানে প্লাজিয়ারিজম কি, তো এই যে অ্যান্সার, তোমরা দেখে নিও। নাম্বার 3, হোয়াট ইজ বিবলিওগ্রাফি। নাম্বার 4, হোয়াট ইজ স্ক্যানিং। নাম্বার 5, হোয়াট ইজ এপি স্টাইল। আর এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই তোমাদের মেইন টেক্সট বুক, ইংলিশ রাইটিং স্কিলের মেইন টেক্সট বুক বই, অথবা তোমাদের যদি স্টাডি গাইড থাকে সেখান থেকেও এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। আর সেই অ্যান্সারগুলো মানে রাইটিং স্কিল বই থেকে তোমরা অবশ্যই পড়ে নেবে। নাম্বার 5, what is AP style? Number 6, what does the phrase jotting down ideas mean? এবার দেখব প্যারাগ্রাফ সেকশন থেকে তোমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ পার্ট এ তে। নাম্বার 1, what is terminator in a writing composition? Number 2, what is the way of writing a terminator in a paragraph? Number 3, what are the linkers অথবা markers usually used in contrast paragraphs? Number 4, what is a definition paragraph? Number 5 what is a process paragraph? Number 6, what is the function of a context modulator? Number 7, what is a paragraph? Number 8, what is a cause and effect paragraph? Number 9, what is a topic sentence? আর এই টপিক সেন্টেন্সটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আসতেই পারে এবার। Number 10, what are the functions of a topic sentence? Number 11, define coherence in writing. Number 12, what is cohesion in writing? Number 13, what are the parts of a paragraph? Number 14, what are linkers? এবার দেখব এসে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পার্ট এ তে। নাম্বার 1, হোয়াট ইজ এ থিসিস স্টেটমেন্ট। নাম্বার 2, হোয়াট ইজ ন্যারেটিভ এসে।
আর এই থিসিস স্টেটমেন্ট আরেকভাবে আসতে পারে হোয়াট ডু ইউ মিন বাই থিসিস স্টেটমেন্ট অথবা হোয়াট ইজ দ্য থিসিস সেন্টেন্স। নাম্বার 3 হোয়াট ইজ এ পারসুয়েসিভ এসে। নাম্বার 4 হোয়াট ইজ অ্যান এসে। নাম্বার 5 হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টপিক প্যারাগ্রাফ। এবার রিপোর্ট থেকে দেখব পার্ট এ তে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই সাজেশনটি অবশ্যই তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে। তো রিপোর্ট থেকে নাম্বার 1 গুরুত্বপূর্ণ হোয়াট ইজ এ রিপোর্ট। নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ অ্যান ইনফর্মাল রিপোর্ট। নাম্বার 3 হচ্ছে ফর হোম আর নিউজ রিপোর্টস রিটেন। নাম্বার 4 হোয়াট আর দ্য পার্টস অফ এ সার্ভে রিপোর্ট। নাম্বার 5 হোয়াট ইজ এ নিউজ রিপোর্ট অথবা হোয়াট ইজ এ নিউজ পেপার রিপোর্ট। নাম্বার 6 হোয়াট আর দ্য পার্টস অফ এ নিউজ রিপোর্ট। এবার দেখবো হচ্ছে লেটার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হোয়াট ইজ এ লেটার। নাম্বার 2 হোয়াট ইজ কারিকুলাম ভিটা অথবা সিবি। নাম্বার 3 হোয়াট ইজ দ্য আমেরিকান ওয়ার্ড ফর সিবি। নাম্বার 4 হচ্ছে হোয়াট ইজ একাডেমিক সিবি। নাম্বার 5 হোয়াট ডু ইউ মিন বাই ইনক্লোজার অথবা ইএনসি বলতে পারো। নাম্বার 6 হোয়াট ইজ এ কভার লেটার। নাম্বার 7 হোয়াট ইজ এ ফর্মাল লেটার। Number 8 what is an adjustment letter? What is a business letter? Number 10 what do you mean by CC? Number 11 what is a resume? Number 12 হচ্ছে what are the four considerations of a business letter? এবার দেখবো হচ্ছে নোটিশ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হোয়াট ইজ এ নোটিস অথবা হচ্ছে হোয়াট ইজ দ্য এইম পারপাস ফাংশন অফ এ নোটিস। নাম্বার 3 হচ্ছে হোয়াট টাইপ অফ কমিউনিকেশন ইজ নোটিস। তো মেমো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ মেমো। আর একটা হচ্ছে হোয়াট ইজ এ মেমো অথবা বলতে পারো তোমরা ডিফাইন মেমোরান্ডাম। নোটস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পার্ট এ তে নাম্বার 1 হচ্ছে হোয়াট ইজ এ নোট। নাম্বার 2 হোয়াট আর দ্য 3 মেইন পার্টস অফ এ নোট। নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ এ কারেন্ট ফাইল। নাম্বার 4 হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফাংশন অফ এ নোট। তো প্রেস রিলিজ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হোয়াট ইজ এ প্রেস রিলিজ। নাম্বার 2 হোয়াট ইজ দ্য হেডিং অফ এ প্রেস রিলিজ। এবার দেখব মিনিটস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হোয়াট আর মিনিটস অথবা ডিফাইন মিনিটস। তো এই ছিল হচ্ছে পার্ট এ তে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা পার্ট এ তে এগুলো মুখস্থ করে ফেলবে। আর আমরা দেখব এবার পার্ট বি তে। তো পার্ট বি তে এরকম ভাবে যে হেডিং দেওয়া আছে, হেডিং এ গিয়ে তোমরা এই প্রশ্নগুলো খুঁজে তোমাদের মেইন টেক্সট বুক বই থেকে অথবা হচ্ছে তোমাদের যে কোনো স্টাডি গাইড থেকে পড়ে নেবে। তো পার্ট বি তে আমরা চলে আসলাম। পার্ট বি তে হচ্ছে শর্ট কোশ্চেন, আর যেখানে তোমাদের 8টি কোশ্চেন থাকবে, 5টির উত্তর দিতে হবে। আর প্রতিটি কোশ্চেনের মার্কস হচ্ছে 4 করে, তাহলে 5টির 20 মার্ক। তো এই 5টি অবশ্যই তোমরা যদি এই সাজেশনটি কভার করো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে 5টি 8টির ভিতর 8টি কমন পাবে, আর এখান থেকে অবশ্যই 5টি দিতে হবে। তাহলে পার্ট বি তে যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেগুলো দেখে নিই। ইন্ট্রোডাকশন টু রাইটিং স্কিল। তো এই টপিক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাম্বার 1 হোয়াট ইজ ব্রেইনস্টর্মিং। নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ ড্রাফটিং। আর প্যারাগ্রাফ টপিক থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হচ্ছে ডিফাইন এ প্যারাগ্রাফ। আরেকটা হচ্ছে হোয়াট ইজ এ টপিক সেন্টেন্স ইন এ প্যারাগ্রাফ। নাম্বার 3 হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন কোহেশন অ্যান্ড কোহেরেন্স। কোহেশন অ্যান্ড কোহেরেন্স এইটি অবশ্যই আসবে তোমাদের, এটি অবশ্যই আসবেই। Number 4 show the distinction between a comparison paragraph and a contrast paragraph. Number 5 হচ্ছে what do you understand by cause and effect paragraph. Number 6 what are the difference between a paragraph and an essay. Number 7 হচ্ছে what are the characteristics of a good paragraph. তো প্যারাগ্রাফে দেখতে পাচ্ছ 7টি, কিন্তু প্যারাগ্রাফ থেকে অবশ্যই প্রশ্ন আসেই পার্ট বি তে, আর এখান থেকে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এবার দেখব এসে থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পার্ট বি তে। নাম্বার 1 হোয়াট ইজ অ্যান এসে। নাম্বার 2 হচ্ছে হাউ ইজ অ্যান এক্সপোজিটরি এসে ডিফারেন্ট ফ্রম এ ন্যারেটিভ এসে। নাম্বার 3 হচ্ছে ডিফাইন অ্যান অবজেক্টিভ এসে, হাউ ইজ ইট ডিফারেন্ট ফ্রম এ অন। নাম্বার 4 হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এ ডেসক্রিপটিভ এসে অ্যান্ড এ ন্যারেটিভ এসে। নাম্বার 5 হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন এ থিসিস স্টেটমেন্ট অ্যান্ড টপিক সেন্টেন্স। নাম্বার 6 হচ্ছে ডিফারেন্সিয়েট between a lead sentence and a topic sentence. তো রিপোর্ট থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1 হোয়াট ইজ এ রিপোর্ট।
Number 2, what is a business report? Number 3, what are the principles of report writing? Number 4, mention the elements of a formal report. Number 5, name the parts অথবা format অথবা elements of news report. লেটার থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হোয়াট ইজ এ লেটার? নাম্বার 2 হচ্ছে শো দ্য ডিফারেন্স বিটুইন রিজিউম অ্যান্ড সিভি। নাম্বার 3, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন এ ফর্মাল লেটার অ্যান্ড এ ইনফর্মাল লেটার। নাম্বার 4 হচ্ছে হোয়াট আর দ্য এসেনশিয়াল পার্টস অফ এ স্ট্যান্ডার্ড বিজনেস লেটার। নাম্বার 5, হোয়াট আর দ্য পার্টস অফ এ ফর্মাল লেটার। নাম্বার 6 হচ্ছে হোয়াট আর দ্য পারপাস অফ এ বিজনেস লেটার। আর তোমরা যারা পার্ট বি এবং পার্ট সি তে অ্যান্সার সহ ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি প্রতিটা মানে প্রতিটা প্রশ্নের অ্যান্সার সহ আলাদা আলাদা ভিডিও দেব। নোটিসে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হোয়াট ইজ এ নোটিস। নাম্বার 3 হচ্ছে নাম্বার 2 হচ্ছে হাউ ক্যান ইউ ড্রাফট এ নোটিস, অথবা এটি অন্যরকম ভাবে আসতে পারে, হাউ আর নোটিসেস ডিজাইনড। মেমো থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ এ মেমো অথবা মেনশন দ্য ডিফারেন্স বিটুইন নোটিস অ্যান্ড মেমো। নোটস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ দুইটি, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট নোটস অথবা আরেকটি হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড ব্রিফিং নোট। প্রেস রিলিজ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, হোয়াট ইজ এ প্রেস রিলিজ অথবা হচ্ছে হোয়াট আর দ্য কমন পার্টস অফ এ প্রেস রিলিজ। মিনিটস থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, হোয়াট আর দ্য মিনিটস, হাউ আর দ্য মিনিটস ইম্পর্টেন্ট। আর এগুলো কিন্তু তোমাদের হচ্ছে রাইটিং স্কেলের প্রতিটা টপিক, তোমাদের মনে হয় 9টি থেকে 10টি টপিক রয়েছে। আর 10টি টপিক থেকে তো এই গেল হচ্ছে পার্ট বি তে। এবার আমরা দেখব পার্ট সি তে। পার্ট সি তে সবচাইতে যে মোস্ট ইম্পর্টেন্ট গুলো দেখব। পার্ট সি তে তোমাদের কিন্তু 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মার্কস হচ্ছে 10। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই পার্ট সি তে আমি চাইবো তোমরা অবশ্যই এই সবগুলো পড়বে। আর তোমরা যারা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি প্রতিটা প্যারাগ্রাফ, এসে, লেটার, তো প্রতিটা এরকম প্রতিটা আলাদা আলাদা কোশ্চেনের অ্যান্সার সহ এবং বাংলা অনুবাদ সহ ভিডিও দেব। তাহলে প্যারাগ্রাফ থেকে পার্ট সি তে কিন্তু এটা। পার্ট সি তে হচ্ছে ব্রড কোশ্চেন প্যারাগ্রাফ। তো প্রথমে দেখবো আমরা প্যারাগ্রাফ যেগুলো গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে গুড ম্যানার্স। নাম্বার 2, হাজার্ডস অফ সিটি লাইফ। নাম্বার 3 হচ্ছে কোভিড-19। নাম্বার 4, গুড গভর্নেন্স। নাম্বার 5, সোশ্যাল ভায়োলেন্স। নাম্বার 6, সাইবার ক্রাইম। নাম্বার 7 হচ্ছে ফ্রিল্যান্সিং। আর এসে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1, হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। নাম্বার 2, দ্য সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। নাম্বার 3 হচ্ছে ফ্রিডম অফ প্রেস। নাম্বার 4, এনভায়রনমেন্টাল পলিউশন। নাম্বার 5 হচ্ছে আইসিটি বেসড এডুকেশন। নাম্বার 6, প্রবলেমস ইন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ। রিপোর্ট থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, নাম্বার 1, সাপোজ এ ওয়ামেন কমিটস সুইসাইড ফর ডাউরি ইন ইয়োর locality. Now write a newspaper report on that incident. Number 2 হচ্ছে write a report for a daily newspaper on the celebration of Mujib birth centenary in your college. Number 3 হচ্ছে a cultural week of your college has recently been held. Now write a report for the press. Number 4, suppose you are a staff correspondent of an English national daily. Now write a report of a lift accident in a crowded shopping mall in your area. নাম্বার 4 কিন্তু এটা 100% আসতেই পারে, 100%, 100-র ভিতর 100% এর ভিতর আমি শিওর যে রিপোর্ট থেকে এটি আসবেই তোমাদের। নাম্বার 5 আর 84 নাম্বারটি একটু ভালোভাবে দেখে নেবে। 5, সাপোজ ইউ আর স্টাফ reporter of an English national daily. Now write a report on the sudden inundation of the roads of Dhaka city. আর 6 হচ্ছে write a report on a daily newspaper on the freshers reception in your department. লেটার থেকে যেটি গুরুত্বপূর্ণ পার্ট সিতে, নাম্বার 1, write a letter to your friend inviting him to attend your sister's marriage ceremony. নাম্বার 2 হচ্ছে write a letter to your friend about your preparation for first year honors final exam. আর আমি আবারও কথাটি রিপিট করছি, তোমরা যারা লেটার, অ্যাপ্লিকেশন, প্যারাগ্রাফের উপর প্রতিটা কোশ্চেনের আলাদা আলাদা ভিডিও চাও, অবশ্যই আমি অ্যান্সার সহ তোমাদের ভিডিও দেবো যদি তোমরা কমেন্টে জানাও। নাম্বার 3 তে যেটি লেটার গুরুত্বপূর্ণ, write a letter to your younger brother advising him on the importance of learning English. Number 4 হচ্ছে write a letter to your younger brother advising him not to eat cheap junk food
items from road side to shops. অ্যাপ্লিকেশন থেকে যেটি গুরুত্বপূর্ণ, নাম্বার 1, you have recently bought an iPhone of the latest model from a local showroom during the warranty period. It is not functioning well. Now write a letter of complaint to the manager of the showroom about it. Number 2, suppose you have been offered a position in a company. You are ready to accept the post. Now write a letter accepting the post. Number 3 হচ্ছে write an application to the principal of your college requesting him to set up multimedia classroom in your department. Number 4, write an application to the head of your department for the permission of staging a drama. Number 5 হচ্ছে as an applicant for the post of a probationary officer in a reputed bank, write a cover letter. Number 6, write an application to the principal of your college seeking permission to organize a blood donation camp in the college campus. এটা দেখে নেবে। আর একটা হচ্ছে write an application to the principal of your college for arranging sufficient electric fans for the classrooms. আরেকটা হচ্ছে think you are the secretary of a sports club. Now write a letter to the sports goods manufacturing company named Super Sports Bogra ordering some sports goods. 9 number হচ্ছে imagine yourself to be a job seeker. Now write an application to the manager of an NGO for the post of a field worker with CV. Number 10 হচ্ছে write an application to your principal for increasing facilities to your hostel in your hostel. তো এই 10 নাম্বারটা তোমাদের অনেক গুরুত্বপূর্ণ, এটি তোমরা মানে একটু মনোযোগ দিয়ে পড়তে পারো। এবার দেখব হচ্ছে মেমো, প্রেস রিলিজ এবং নোটিশ থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। মেমো, প্রেস রিলিজ, নোটিশ, এখানে কিন্তু 3টি রয়েছে। যেমন নাম্বার 1 হচ্ছে সাপোজ ইউ আর এ প্রিন্সিপাল, নাও রাইট এ নোটিশ ইনফর্মিং দ্য স্টুডেন্টস অফ দ্য সাসপেনশন অফ ক্লাসেস ফর হোল্ডিং দ্য ফাইনাল ইয়ার এক্সামিনেশন। এটা কিন্তু নোটিশ, যেটা নোটিশ সেটা নোটিশ লেখা আছে, আর যেটা মেমো সেটি মেমো লেখা আছে। নাম্বার 2, you have been asked by the managing director to write a memo to all junior officers advising them to be well-mannered, well-behaved with the clients. Number 3 হচ্ছে imagine that you are the principal of a college. Now write a notice for the students and the teachers to daily join the rally of Pohila Boishakh from the campus with traditional colors and festoons. Number 4 হচ্ছে think you are the convener a district women's association. Now write a press release about the observance of the World Women's Day. এটা কিন্তু আবার press release. Number 5 হচ্ছে suppose you are a factory supervisor of a company. Now write a memo to all your workers to follow safety measures. Number 6, suppose you are the director of a company. Now write a memo to all your staff to work for extra hours before Eid holidays. 7, suppose you are a principal of a college. Your college is going to hold an inter-department debate competition. Now write a notice. Number 8 হচ্ছে your college observe the national morning day. Write a press release on the occasion. Number 9 হচ্ছে victory day was observed in your college. Now write a press release on the program. এটা কিন্তু আবার press release। তো এটা হচ্ছে একটু শেষে যাবে, তোমরা দেখে নিও। নাম্বার 10 হচ্ছে write a notice as a course coordinator informing the students about the schedule of their in-course exam. Number 11 হচ্ছে suppose you are an MD of a multinational company. Some of the officials are not regular in their duties. Now write a memo asking them to punctual. মানে এখানে কিন্তু আবার একটু বেশি, যে কারণে এখানে কিন্তু 3টি রয়েছে, মেমো, প্রেস রিলিজ এবং নোটিশ। এই কারণে কিন্তু একটু মানে 14টা পর্যন্ত। নাম্বার 12 হচ্ছে দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে was observed with due festivity in your college. Now write a press release on the celebration. Number 13 হচ্ছে imagine yourself to be a principal of a college. Now write a notice for the students of to attend the programs on the National Morning Day. Number 14 হচ্ছে পহেলা বৈশাখ was observed in your college. Now write a press release on the program.
তো এ ছিল হচ্ছে আমাদের ইংলিশ রাইটিং স্কিলের সাজেশন। আর এই সাজেশনটি অবশ্যই আমি আবারও বলছি যে এই পুরো সাজেশনটি তুমি যদি কভার করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে তোমার ৮০ মার্কের অ্যান্সার মানে এখান থেকে কমন পড়বেই। আর তোমরা যারা এই পার্ট সি এবং পার্ট বি তে মানে আলাদাভাবে মানে প্রতিটা অ্যান্সার সহ ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি অবশ্যই প্রতিটা অ্যান্সার সহ প্রতিটা কোশ্চেনের ভিডিও দেব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আর পরবর্তীতে আমরা সাজেশন আনবো হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের। আর তোমরা যারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং প্রোজের সাজেশন গুলো দেখো নাই তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে অনার্স ফার্স্ট ইয়ার সাজেশন এই প্লেলিস্ট থেকে অন্যান্য সাজেশন গুলো দেখে নেবে। আর তোমরা যারা মানে ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইংরেজি বিভাগের স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ার তারা অবশ্যই ইংরেজিতে ফুলফিল প্রস্তুতি নিতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।